একটা ভিডিও যাতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাথেয় না হয়। আমরা মোবাইলে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম, ব্যাস সেখানে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়ে নিলাম। এটা অনেক বড় ক্ষতির কারণ। একটা প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাচ্ছেন আপনার সন্তানকে, তো সেই প্রতিষ্ঠানে আপনার যাওয়া দরকার, সেখানে সময় দেওয়া দরকার। আমি বলবো রমাদানে আমাদের কোর্স আছে, একটা কোর্সে আপনার বাচ্চাটাকে নিয়ে আসেন, ভর্তি করান, আমাদের সাথে পরিচয় হোক, ছাত্রদের সাথে, ওস্তাদদের সাথে, মাদ্রাসার সাথে পরিচয় হোক, দেখেন আমাদেরকে। যদি ভালো লাগে মনে করেন তখন ভর্তির সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে যদি এটাও না পারেন, আমাদের এখানে 3 দিন আসেন, এসে মেহমানদারি কবুল করেন, মেহমান হিসেবে 3 দিন থেকে আমাদেরকে দেখেন। আমাদের ছাত্ররা থাকবে রমাদানে ইনশাআল্লাহ, এরা কতটুকু যোগ্য হইল ওইটা আপনি যাচাই করেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। একটা ভিডিও যেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা মাকসাদ না হয়, এটা যেন টার্গেট না হয় যে একটা ভিডিও দেখে আমি সিদ্ধান্ত নিয়ে নিই। আলহামদুলিল্লাহ, মার্কাজু আহলুস সুফা মাদ্রাসায় আমি গত 1 বছর ধরে পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা খুব ভালো পড়াশোনা হয় এবং আমাদের উস্তাদ মাওলানা আবু তাহের দামাত বারাকাতুহুম, ওনার নিয়ম কানুনেই, ওনার নাহাজে এই মাদ্রাসা খুব সুন্দর চলে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার আসাতিজা ইকরাম আমাদের এই আমানত রক্ষা করেন। বিশেষ করে আমাদের মহতামিম সাহেব, উনি আল্লাহওয়ালা মানুষ, ওনার তত্ত্বাবধানে আমরা খুব সুন্দর, ওনার পরিচালনা খুব সুন্দরভাবে এই মাদ্রাসা চলছে। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে আকাবিরের পথে, মা আনা আলাইহি ওয়া আসহাবি সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে কবুল করেন। যেসব অভিভাবকগণ তাদের প্রিয় আদরের সন্তানকে মাদানী নিসাবে পড়াতে আগ্রহী, তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদের মাদ্রাসাতুল আহলুস সুফাহকে নির্বাচন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ তাদের আমানত রক্ষা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রতিষ্ঠান মার্কাজু আহলুস সুফা, আমরা চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমানতদারিতার সাথে আমরা পড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি মাদ্রাসার জন্য, একটা প্রতিষ্ঠানের জন্য 3টা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো মুরব্বী। মাদ্রাসা একজন রাহবার থাকা দরকার, পথ প্রদর্শক থাকা দরকার, মুরব্বী থাকা দরকার, যেটা আমি ছাত্র জীবন থেকে অনুধাবন করেছি। এবং ছাত্র জীবন থেকে আলহামদুলিল্লাহ মুরব্বীর মা তাহাতে জীবনটা পরিচালিত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো এখনও এই সময়টাতে এসে আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে রব্বে কারিম ঢাকার হুজুরের মতো একজন মুরব্বী আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যেহেতু এটা মাদানী নেসাব প্রতিষ্ঠান, তো মাদানী নেসাবের যিনি মুরব্বী আছেন আবু তাহের মিজবা শাহ হুজুর হাফিজাহুল্লাহ, আমাদের আদিব শাহ হুজুর, হুজুরের হাতে গড়া শাগরিদ আমাদের ঢাকার হুজুর আরিফ হক্কানি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হজরতকে নেক হায়াত দান করে। তো হজরতকে আমরা মুরব্বী হিসাবে পেয়েছি, এটা বিশেষ করে আমার সবচাইতে বড় সৌভাগ্যের কারণ। আমি হুজুর যেভাবে বলেন আমাকে, আমাদের উস্তাদদেরকে, ওইভাবেই আমরা চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এটা 1 নম্বর জরুরি আমি মনে করি। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য একজন মুরব্বী থাকা চাই, এবং প্রত্যেকজন ছাত্রের জন্য একজন মুরব্বী থাকা চাই, প্রত্যেকজন উস্তাদের জন্য মুরব্বী থাকা চাই। মুরব্বী অনেক বেশি জরুরি আমাদের জীবন চলার জন্য। আমাদের জীবনে যেই পদস্খলনগুলো হয় মুরব্বী না থাকার কারণে। তো আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একজন মুরব্বী দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো হুজুরের তত্ত্বাবধানে আমরা আমাদের মাদানী নেসাব পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি মাদ্রাসার জন্য আরেকটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো তারবিয়াত। তালিমের নাম শুধু মাদ্রাসা নয়, মাদ্রাসা তারবিয়াতের নাম। মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত ধরে ধরে বাচ্চাদেরকে, ছাত্রদেরকে শেখানোর নাম হলো মাদ্রাসা। তো আমরা ওইটা চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তালিমের পাশাপাশি তারবিয়াতের জন্য অনেক বেশি মেহনত করার চেষ্টা করি। ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বী যারা আছেন তারা আসেন, বয়ান করেন আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ। আমাদের তালিবুল ইলমদেরকে বয়ান করেন, তাদের নসিহাত এবং তাদের তারবিয়াত, এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে একেবারে হাতে ধরে ধরে শেখানো। একজন ছাত্র তার আখলাক কেমন হওয়া দরকার, তাদের আমাল কেমন হওয়া দরকার, তাদের চলাফেরা কেমন হওয়া দরকার, ওঠা বসা কেমন হওয়া দরকার, প্রত্যেকটা বিষয় আমরা
আমাদের তালিবুল আলেমদেরকে শেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ছাত্রদেরকে ওঠানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক আলহামদুলিল্লাহ। আমাদের আসাতেজায়ে কেরাম যারা আছেন, ছাত্র যারা আছেন, সবাই আলহামদুলিল্লাহ আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি। পাগড়ি, এরপরে মেসওয়াক, আরও যত সুন্নত আছে, পোশাকের সুন্নত, সব সুন্নতগুলো বিশেষ করে আল্লাহ রসুলের আমাল, মুআশারাত, মুআমালাত, আখলাক সবগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য জরুরি আমি মনে করি। 3 নম্বর যেটা দরকার সেটা হলো দাওয়াত, দাওয়াতের মেজাজ তৈরি হওয়া। আলহামদুলিল্লাহ আমি যেহেতু আল্লাহ তাআলা আমাকে সফর করিয়েছেন, সালের সফর হয়েছে, আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ ছাত্র জীবন থেকে দাওয়াতের মেজাজ যাতে তাদের তৈরি হয় এজন্য আমাদের চেষ্টা থাকে। আমরা মাসিকভাবে আমরা 24 ঘন্টার জন্য বের হই তাবলীগের জন্য, দাওয়াতে তাবলীগের মেহনতে। যেহেতু আমরা এখানে আমাদের আপনারা জানেন মারকাজু আহলে সুফা শুধু আরবি নিয়ে মেহনত করে না, ইংরেজিটাও শেখায়। তো আমার সবচাইতে বড় উদ্দেশ্য ইংরেজি শেখানোর পিছনে সেটা হলো দাওয়াতের মেজাজ তৈরি করে সারা পৃথিবীব্যাপী আমরা দাওয়াতের কাজ করব। এই জন্যই আমরা মূলত ইংরেজি শিখি। ইংরেজি আমরা ইংরেজদের মতো হওয়ার জন্য না, ইংরেজদেরকে আমাদের মতো বানানোর জন্য আমরা ইংরেজি শিখি। ছাত্রদের জেহেনে এটা আমি প্রথমেই দেই যে আমরা সারা পৃথিবীতে হাজারো মানুষ এমন রয়ে গেছে যাদের কাছে দাওয়াত পৌঁছে নাই, দিন পৌঁছে নাই, তাদের পর্যন্ত আমরা যাতে পৌঁছতে পারি এজন্য আমরা ইংরেজিটা খুব গুরুত্বের সাথে শিখি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ 2 বছরে আমাদের টার্গেট থাকে যাতে করে 100% আরবি এবং ইংরেজির একটা মজবুত ফাউন্ডেশন তৈরি করা যায়। আর কদিম নিসাবের মতো করে আমরা নাহু সরফটা পড়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট সময় থেকে ছাত্র জীবন থেকে একটা আফসোস ছিল যে এক এক মাদ্রাসায় এক একটা ধরনের বৈশিষ্ট্য থাকে। বিশেষ করে কদিম নিসাবে নাহু সরফটা ভালো হয়, এটা ছাত্ররা বলে থাকে। মাদানী নিসাবে আরবিটা খুব ভালো হয়। তো এটা আমার কাছে আফসোস লাগতো যে এক এক জায়গায় এক একটা কেন হবে, একটা জায়গায় সবগুলা থাকতে পারে না, এটা তো ছাত্রদের জন্য সহজ হয়। এজন্য আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ কদিম নিসাবের মতো করে নাহু সরফটা মজবুতের সাথে পড়ানো, এরপরে ইংলিশ মিডিয়ামের মতো করে ইংরেজিটাকে মজবুত করে এবং ভাষার বিশেষ করে যেই 4টা দক্ষতা আছে ওই দক্ষতাগুলোর সাথে আমরা পড়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো সবার দোয়ার মুহতাজ, আমরা দোয়া চাই সবার কাছে। আমরা যেন আমানতদারিতার সাথে আমাদের আসাতেজায়ে কেরাম যারা আছেন আমানতদারিতার সাথে আমরা যাতে আপনাদের বাচ্চাদের আমানত আমরা রক্ষা করতে পারি, এজন্য আমাদেরকে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।